আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনার সফটওয়্যার রেডি করার জন্য আপনার কি ডাটা লাগবে এবং ডাটাগুলো আমরা কিভাবে ইনপুট করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বেসিক ডাটা। এখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো দিব। এখানে আমরা ইনস্টিটিউট নেমটা লিখব আ এবং এখানে অ্যাড্রেস লিখব। দেন হচ্ছে আপনার ক্লাসগুলো আসলে মানে কোন ক্লাস থেকে শুরু হয়। যেমন এখানে প্রি প্লে, প্লে, নার্সারি থেকে দেয়া আছে। সাপোজ আপনার প্রি প্লে লাগবে না, তাহলে এটা আমরা ডিলিট করে ফেলব। যদি প্রয়োজন হয় তাহলে আমরা রেখে দিব, সমস্যা নেই। তাহলে ক্লাসের নামগুলো আমরা এখানে নিয়ে নিব, যে ক্লাসগুলো মূলত আপনাদের স্কুলে মেনটেন হয়। সো আমি ধরলাম প্লে থেকে শুরু। সেক্ষেত্রে এটা হচ্ছে মর্নিং শিফটের ঘর, এটা হচ্ছে ডে শিফটের ঘর। সো প্লেতে মর্নিং শিফটে আপনাদের কি সেকশন আছে, লাইক সেকশন হচ্ছে এ, ধরলাম বি। ডে শিফটে যদি আপনাদের কোনো সেকশন থাকে তাহলে সেটাও আমরা এখানে লিখে নিব, যেমন সিডি। একই রকমভাবে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রেই, যেমন নার্সারি মর্নিং শিফটের সেকশনের নামগুলো কি এবং ডে শিফটের সেকশনের নামগুলো কি এখানে আমরা লিখে ফেলবো। এই হচ্ছে এখানকার বেসিক ইনফরমেশন আমাদের লাগবে। এছাড়া আপনাদের যদি আবাসিক অনাবাসিক থাকে তাহলে সেক্ষেত্রে এটা আমরা রাখবো, আদারওয়াইজ এটা রাখবো না। সেক্ষেত্রে সবার জন্য হবে জেনারেল। হ্যাঁ, আর বাকি বিষয়গুলো আমরা নিয়ে নিব কথা বলে, সমস্যা নেই। বাস, প্রথমত এই ইনফরমেশনটাকে এখানে আমাদের দিতে হবে এবং মেইনলি হচ্ছে এবার স্টুডেন্ট ডাটা। স্টুডেন্ট ডাটা দেওয়ার ক্ষেত্রে এখানে আমরা ক্লাসের নাম, সেকশন নেমগুলো লিখব। লাইক ক্লাসের নাম হচ্ছে আপনার প্লে, আর সেকশন নেম হচ্ছে আপনার এ, যেটা আমরা এ পাশে লিখলাম সেটা আমরা এখানে লিখব। ক্লাসের নাম প্লে, সেকশন নেম এ। সো প্লের এ সেকশনে যখন স্টুডেন্টের নামগুলো আমরা এন্ট্রি করব, সেক্ষেত্রে রোল নাম্বার কত, লাইক 1, স্টুডেন্টের নাম এখানে আমরা লিখবো, জেন্ডার ক্লিক করব মেল ফিমেল, রিলিজিয়ন এখানে ক্লিক করে দিতে পারবো, ইসলাম হিন্দু যেটাই হোক, ফাদার্স নেম লিখবো, মাদার্স নেম লিখবো এবং ফোন নাম্বারটা এখানে আমরা লিখে দিব। অবশ্যই 11 ডিজিটের ফোন নাম্বারটা আমরা লিখবো। ওকে। সো এভাবে করে আমরা প্রত্যেকটা ক্লাস এবং সেকশনের স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম, ফোন নাম্বার, এই ইনফরমেশনটাকে আমরা জাস্ট লিখে দিলেই হবে। আমাদের কোথাও সেভ করতে হবে না, এটা অটোমেটিক আমরা দেখতে পাবো। এটা অনলাইন হচ্ছে গুগল শিট, সো এক্সেলের অনলাইন ভার্সন। সো এখান থেকে আমরা ইজিলি এটা মেনটেন করতে পারবো। সো একই রকমভাবে অন্যান্য ক্লাসেরগুলো আমরা ডান দিকে যদি যাই, নিচে একটু টান দিয়ে, তাহলে আমরা কিন্তু অনেকগুলো দেখতে পাবো। অলরেডি এখানে আমাদের 20টার মতো সেকশন ক্রিয়েট করা আছে, হয়তো এতগুলো আপনাদের লাগবে না। সো আমরা এবার এক এক করে পরেরগুলো করে ফেলবো। যেমন ক্লাস নেম টু, লাইক ক্লাস নেম টু হচ্ছে প্লে, সেকশন যদি আপনার বি সেকশন থাকে তাহলে বি। সো এভাবে করে আমরা ক্লাস এবং সেকশন নামগুলো লিখবো। একই রকমভাবে রোল নাম্বার, স্টুডেন্টের নেম, জেন্ডার, রিলিজিয়ন দিয়ে ফাদার্স নেম, মাদার্স নেম, রোল নাম্বার, এভাবে করে আমরা ফোন নাম্বার, এভাবে করে আমরা লিখতে থাকবো। একই রকমভাবে প্রত্যেকটা ক্লাসের নাম, সেকশন নেম এটা আমরা এখানে এখানে আমরা লিখে দিব। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। একই রকমভাবে এইচআর ডাটা, এইচআর ডাটাতে আমাদের লাগবে হচ্ছে এইচআর নেম বা টিচার স্টাফ যারা আছেন। এমপিভুক্ত স্কুলের জন্য অনেক টিচাররা যারা এমপিভুক্ত হয়েছেন তাদের ইন্ডেক্স নাম্বার থাকে। সো যদি ইন্ডেক্স নাম্বার থাকে তাহলে আমরা লিখে দিব, আর না হলে এখানে আমরা জিরো রাখবো যে ইন্ডেক্স নাম্বার না থাকে। এখান থেকে আমরা ওই টিচার বা এইচআর এর জেন্ডার দিব, রিলিজিয়ন দিব, ক্যাটাগরি দিব, উনি কি আসলে কমিটি মেম্বার, অ্যাডমিন নাকি টিচার নাকি স্টাফ, এবং তার ফোন নাম্বারটা আমরা এখানে লিখবো এবং তার ডেজিগনেশনটা আমরা লিখবো। এইটুকু লেখার পরে উনি আসলে কোন শিফটের ক্লাস টিচার এটা আমরা দিব। উনি কি শুধু মর্নিং, শুধু ডে নাকি মর্নিং ডে বোথ। আর এখানে আমরা কোন ক্লাসের ক্লাস টিচার সেটা আমরা লিখবো, লাইক ধরেন উনি ক্লাস 1 এর ক্লাস টিচার বা 1 এবং 6 দুইটা ক্লাস টিচার, তাহলে আমরা দুই ক্লাসের নামই লিখবো। আর যদি একটা হয় তাহলে আমরা এখানে একটাই লিখবো। এবং ওনাকে আমরা আসলে কি রোল দিব বা কি অ্যাক্সেস দিব সেটা একটা এখান থেকে সিলেক্ট করবো। উনি কি অ্যাডমিন থাকবে, অ্যাকাউন্টেন্ট থাকবে, ক্লাস টিচার থাকবে নাকি শুধু টিচার থাকবে নাকি অপারেটর থাকবে। এর বাইরেও আরো রোল ক্রিয়েট করা যায়, সেটা আমরা আলোচনা করে নিব বা আমাদের গ্রুপে আপনারা লিখে দিলেই হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা। এবং ধরেন ওনাকে আমরা দিলাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট। সো অ্যাকাউন্টেন্ট তো কয়েকজন থাকতে পারে। যেমন এখানে ওনাকে আমরা আসলে কি দিব, অল অ্যাক্সেস দিব নাকি আসলে কতটুকু অ্যাক্সেস দিব সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিব। এখানে একাধিক সিলেক্ট করা যাবে, ঠিক আছে। সো আপনি যদি এখানে একাধিক সিলেক্ট করে দেন তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে ওনাকে আমরা কতটুকু আসলে অ্যাক্সেস দেওয়া প্রয়োজন, ঠিক আছে। এবং এই অ্যাক্সেসটুকুর মধ্যে ওনার আসলে পাওয়ার কতটুকু থাকবে, উনি কি শুধু দেখতে পাবে, অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে নাকি ডিলিটও করতে পারবে। সো আপনি এখানে একাধিক সিলেক্ট করতে পারবেন, সেই অনুযায়ী আমরা ওনাকে আসলে অ্যাক্সেসটা দিব। আর যদি আপনি এখানে কিছুই না রাখতে চান তাহলে আপনি এখানে নাম রাখতে পারেন, যদি আসলে কোনো অ্যাক্সেসই পাবে না, ঠিক আছে। এবং যদি আমরা কখনো ভবিষ্যতে অ্যাটেন্ডেন্স ডিভাইসের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নিতে চাই তাহলে এই টিচারের জন্য ইন টাইম আউট টাইম কবে, মানে কখন, লাইক কখন তার সকালে ইন টাইম কাউন্ট হবে, কখন আউট টাইম কাউন্ট হবে সেটা আমরা লিখবো। লাইক ধরেন
সকালে হচ্ছে 9টা AM, আউট টাইম ধরেন 4টা PM। এভাবে করে আমরা ইন টাইম আউট টাইমটা লিখে দিব। এবং লেট অ্যালাউ টাইম কতক্ষণ পর্যন্ত আমরা তার লেটটা মানে অ্যালাউ করব, লাইক ধরেন 9টা 15 পর্যন্ত, তাহলে এরকম এরকম হবে আর কি 9:15 AM। এবং কত সময় পর থেকে তাকে আসলে অ্যাবসেন্ট দেখাবে, ধরেন 9টা 16 থেকে তাকে অ্যাবসেন্ট দেখাবে, 9টা 15 পর্যন্ত তার লেট অ্যালাউ হবে। সো এই হচ্ছে বিষয়। আর এখানে বাকি অংশটুকু আমরা করে দিব, এখানে আপনাদের কিছু করতে হবে না। যখন আমরা সফটওয়্যারটা ক্রিয়েট করব তখন এখানে তার ইউজার নেম পাসওয়ার্ড পিনটা আমরা এখানে দিয়ে দিব। সো আপাতত ইনফরমেশনটুকুই আমাদের লাগবে। এরপর হচ্ছে ফিসের ইনফরমেশন, লাইক আপনাদের কি কি নামে আপনারা ফিস নেন, যেমন টিউশন ফি, সেশন চার্জ, এক্সাম ফি, এই টাইপের যত রকমের ফি থাকে সেই ফিসের নামগুলো আমরা এখানে এক এক করে লিখব। এবং এইটা কোন মাস থেকে নেওয়া শুরু হয়, যেমন ধরেন টিউশন ফি তো 12 মাসে নেওয়া হয়, সো এখানে আমরা 12 মাসের নাম সিলেক্ট করব। সেশন চার্জ জানুয়ারি মাসে শুরু হয়, সো জানুয়ারি মাসে আমরা একটা মাস সিলেক্ট করব। আবার ধরেন হাফ ইয়ারলি কোন মাস থেকে কাউন্ট হয়, হাফ ইয়ারলি শুরু হয় ধরেন জুন মাসে, তাহলে এখানে আমরা শুধু জুন লিখব। অ্যানুয়াল এক্সাম ফি কখন শুরু হয়, ধরেন নভেম্বরে, সো নভেম্বর দিব। এভাবে এই ফিটা কোন মাস থেকে আসলে নেওয়ার স্টার্ট হয় সেই মাসের নামটা এখানে আমরা জাস্ট ক্লিক করে দিয়ে দিব। এরপরে হচ্ছে এই ফিসের সাথে কোনো লেট ফি কাউন্ট হবে কিনা, যে পরে দিলে জরিমানা কাউন্ট হবে কিনা, হইলে কত টাকা সেটা আমরা দিয়ে দিব। লাইক টিউশন ফি যদি 10 তারিখের পরে দেয় তাহলে 50 টাকা জরিমানা, এটা যদি আপনি রাখতে চান তাহলে রাখতে পারবেন। এবং এখানে ম্যাক্সিমাম কত পার্সেন্ট ওয়েবার আপনারা দিতে চান, যে ডিসকাউন্ট দেওয়ার তো একটা লিমিটেশন থাকে, যেন আমি 50% পর্যন্ত টিউশন ফিতে ওয়েবার দিব। সো যদি এরকম আপনারা করতে চান তাহলে টিক মার্ক দিবেন, এবং এখানে কোন ক্লাসে কত পার্সেন্ট ওয়েবার আপনারা দিতে পারবেন, মানে দিতে চান, সেটা পার্সেন্ট আপনারা লিখে দিবেন যে 50%। ঠিক আছে, এটা ধরেন নার্সারিতে 40%, এভাবে আপনারা লিখে দিতে পারবেন। এটা ম্যান্ডেটরি না, অপশনাল, বাট আপনারা চাইলে দিতে পারবেন, যে এর বেশি ডিসকাউন্ট বা ওয়েবার দেওয়া যাবে না। ওকে। এবং টিউশন ফি প্লে গ্রুপে মানে প্লে ক্লাসে কত টাকা, সো প্লে ক্লাসে ধরেন 400 টাকা, কথার কথা, নার্সারিতে ধরেন 500 টাকা। সো এভাবে করে এই ফিসটা কোন ক্লাসে কত টাকা সে অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে। সেশন চার্জ কোন ক্লাসে কত টাকা, লাইক ধরেন 2000 টাকা, নার্সারিতে ধরেন 3000 টাকা। এভাবে করে ফি অনুযায়ী কোন ক্লাসে কত টাকা এই ফিসটা হচ্ছে লিখে দিলে হয়ে যাবে। আপাতত ইনফরমেশনটুকু দিলে আমরা সফটওয়্যারের কাজটুকু শুরু করতে পারবো। পর্যায়ক্রমে আমরা এক্সামের জন্য সাবজেক্ট এবং কোন কোন শর্ট কোডে আপনাদের এক্সামগুলো হবে, কত পার্সেন্ট আপনারা পাস ধরবেন, এই ইত্যাদি বিষয়গুলো আমরা পরবর্তীতে আপনাদের কাছ থেকে নিয়ে নিব। সো আপাতত বেসিক ডাটা, অর্থাৎ আপনার ক্লাস, শিফট এবং সেকশনটা দিতে হবে। স্টুডেন্ট ডাটা, স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম, ফোন নাম্বার। এইচআর ডাটা, টিচারের নাম, ওই টিচারের বেসিক ইনফরমেশন এবং ফিস অ্যান্ড অ্যামাউন্ট ইনফরমেশন। এইটুকু দিলে আমরা ইনিশিয়াল লেভেলে সফটওয়্যারের কাজটা শুরু করতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে কথা অসুবিধা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, ইনশাল্লাহ আমরা স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।